তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে যিনি হক দিয়ে সত্যের বিধান সহ দুনিয়ায় পাঠালেন। একটাই উদ্দেশ্য তার, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দুনিয়ায় যত ধর্ম আছে, নিয়ম নীতি বানানো আছে, সব মাইনাস করে সবার উপরে আল্লাহর দ্বীনকে তিনি বিজয় করবেন। এইটাই রাসূলের কাজ। এটা কার কাজ? এইটাই রাসূলের কাজ ছিল। যত নিয়ম নীতি ধর্ম বানানো আছে দুনিয়ায় ৪৫০০ উপর এখন ধর্ম আছে, সব কিছুকে পেছনে ফেলে ইসলামকে তিনি বিজয় করবেন। আলা দ্বীনি কুল্লিহি, যত দিন আছে আপনি মানুষ মেনে চলে, যতদিন সব দিনকে পেছনে ফেলে দেওয়া লাগবে, ইসলামকে বিজয় করা লাগবে। এইটাই রাসূলের কাজ। আর রাসূলকে যারা মেনে নেয় তাদের একই কাজ। কথা বলেন। ইসলাম আমরা জানি, ইসলাম আবার দুই প্রকার। কয় প্রকার? বলেন বলেন। এক নম্বরের ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম, আর একটা হচ্ছে শারঈ ইসলাম। প্রাকৃতিক ইসলাম যেটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন, নিজে কায়েম করে দিয়েছেন। এই যে সূর্যটা ওঠে, সূর্যটা ডোবে, এটা আমার আল্লাহ বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই নিয়মে চলবে। এটা প্রাকৃতিক। এটা কি? আম গাছে আম ধরে, জাম ধরে না। সমস্যা কি? যা বলবেন পরে। কি বলছে একটা প্রশ্ন করে বলতে পারবেন না। ইসলাম কয় প্রকার বললাম? একটা প্রাকৃতিক আর একটা শারঈ। প্রাকৃতিকটা তৈরি করেন আল্লাহ, কায়েম করেন আল্লাহ। যেমন আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, এটা বানিয়েছে কে? আল্লাহ। আপনি বানাবেন? বানানোর দরকার নেই। কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। কিন্তু শারঈ ইসলাম যেটা, ওটা কিন্তু আল্লাহ পাক নিজে বানিয়ে পাঠিয়েছেন। ওটা কায়েম করবেন না, দেখাবেন না। এখন কিয়ামত পর্যন্ত ওর দায়িত্ব এটা না। শারঈ ইসলাম পৃথিবীতে কায়েম করার দায়িত্ব আমাদের। এই জন্য আমরা খলিফা। এই দায়িত্ব কার? আমরা যদি এই দায়িত্বটা এখন পালন না করে দুনিয়ার মানুষের উপরে ছেড়ে দেই, ফেরেশতাদের উপরে ছেড়ে দেই, বলেন আপনি আল্লাহর প্রাকৃতিক ইসলাম বাদ দিয়ে শারঈ ইসলামের জন্য কি করছেন? এটা যদি আজ কায়েম করার জন্য চেষ্টা চালায়, এটা অতীতে আল্লাহ কায়েম করে দেয়নি, ভবিষ্যতে দেবে না, এখনো দিচ্ছে না। এটা তো আমি বানালাম। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, যতদিন পর্যন্ত কোন জাতি তার ভাগ্য পরিবর্তন না করবে, আমি আল্লাহর অততায় পড়ে নাই যে আমি ওর ভাগ্য পরিবর্তন করে দেব না। ওরা নিজেরা পাল্টাবে, তারপর আমি চেষ্টা করব। এক কথা বলছেন, আমাদের ভাগ্য পাল্টাতে হবে আমাদেরকে। শারঈ ইসলাম যেটা দেশে কায়েম করার দায়িত্ব ফেরেশতার না, কার? বলেন বলেন। মাতা, যে ব্যক্তি মরে গেল, আলাম ইয়াহুজু, কিন্তু ইসলাম কায়েম করার জন্য ঘোষণা করে নাই, আন্দোলন করে নাই, চেষ্টা করে নাই। আলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনের ভেতরে আশা আকাঙ্ক্ষা ছিল না তার দিন কায়েম হোক। মাতা আলা শাওবাতি মিনান নিফাক, নবীজি বলেন যদি মরে যায় তো মুনাফিক হয়ে মরবে। তাহলে আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, দাড়ি টুপি পাগড়ি দিয়ে আপনি মুনাফিকের মরণ থেকে বাঁচতে পারবেন না, যতদিন শারঈ ইসলাম যেটা সব দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য কাজ না করবে। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, না এটা রাজনীতি। আকাফা বিল্লাহি শাহিদা, এটার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট কে? আল্লাহ। আপনি কেউ যদি মনে হয় কাজ না করে, আমার আল্লাহ বলেন আমি নিজে যথেষ্ট। নবীকে আমি এটা পাঠিয়েছি করার জন্য, নবী সেটা করবে, যত বাধা আসুক। আর নবীর উম্মত যারা দাবি করছে তাদের একই কাজ। আল্লাহ আমাদেরকে সিরাতের এই অনুষ্ঠানে আপনি লিখে দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। ওনাকে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠিয়েছে, ওই উদ্দেশ্যে আপনি সঙ্গে এগিয়ে আসবেন। শুধু মিলাদ করে জিলাপি আর খিচুড়ি খাওয়া না, নবীর চাচা হামজার মতো জীবনের কলিজা দিয়ে হলেও তার আদর্শ মানা লাগবে। আল্লাহ তুমি আমাকে সহ যারা শুনলাম নবীর উদ্দেশ্যকে সামনে নিয়ে আসার তৌফিক দান করো, আমিন। তার জন্য রাসূলের জীবনী শোনার জন্য এসেছি আমরা।
খুশি হয়ে আগে বলছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী যখন শেষ ভাষণ দিয়েছিলেন, তার এই শেষ ভাষণ ছিল মাত্র 27 মিনিট। কয় মিনিট বলেন তো? আমরা কথা বলবো না। আমরা দেখতে পাচ্ছি আপনারা এই বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কষ্ট হচ্ছে। যে ইবাদতে কষ্ট বেশি হয়, ইবাদতে সওয়াব বেশি হয়, এটা আমরা জানি। এই মনে করি কষ্ট করছি নাকি? বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন না যে আমার নামাজ পড়া, আমার কুরবানি করা, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছি। এই শব্দগুলো বলতে যত সহজ মনে হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা কি অত সহজ? অনেক মানুষ তো নামাজ পড়ে লোক দেখানোর জন্য, অনেকে নামাজ পড়ে ভয়ে। কি কথা বলে? আজকে আমি এসিল্যান্ড সাহেবের গাড়িতে আসছিলাম, বলছে হুজুর আমার ড্রাইভার এখন 5 ওয়াক্ত নামাজ পড়া আরম্ভ করেছে। এটা যদি আল্লাহর জন্য নাও করে, ওনার জন্য যদি করে, আস্তে আস্তে যেন ইন্না সালাতি, আমার নামাজ আল্লাহর জন্য, এই পর্যায়ে আল্লাহ কবুল করে। করবেন ওটা। একটা লোক চুরিও করতো, নামাজও পড়তো। সাহাবী এসে বললেন, হে নবী, এই লোকটা নামাজও পড়ে, চুরিও করে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওকে নামাজ পড়তে দাও। আমি আল্লাহর কোরআনের আয়াত পেয়েছি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। শুধু রাখবে না, ইন্না দিয়ে শুরু। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এটা মিথ্যা হবে না। লোকটাকে নামাজ পড়তে দাও, চুরিও করতে দাও, দেখবা নামাজ ওকে অবশ্যই চুরি থেকে বাঁচাবে। দেখা যাচ্ছে আস্তে আস্তে সে লোকটা চুরি ছেড়ে দিয়ে পাক্কা নামাজি হয়ে গেছে। এসিল্যান্ড সাহেবের ড্রাইভারকে উদাহরণ দিলাম এই জন্য, এরকম বহু মানুষ আছে যারা এখন এই বাতাস পরিবর্তনের কারণে আল্লাহর দিকে ফিরে আসতেছে। রমজান আসলে যেমন মানুষ ফিরে আসে দেখে আল্লাহর দিকে, যেহেতু একটা হাওয়া উঠলে ওই বাতাসে, ওই হাওয়ায় কিছু না কিছু উড়াতে থাকে। কথা বুঝতেছে? একটা হাওয়া লেগেছে এই দেশে, ইসলামের হাওয়া, মানবতার হাওয়া। কালকেও আমি দিনাজপুরে 10 জন মুসলমান হয়েছে স্টেজে আমার হাতে। এর আগে একজন হয়েছিল গাইবান্ধাতে। আমার মনে হচ্ছে 3টা বছর ধরে আমি জেলে না থাকতাম, আমার মনে হয় 300-র উপরে পার হয়ে যেত অমুসলিম ইসলাম গ্রহণ করে। যেহেতু ভাঁসুয়াডাঙ্গা একটা হয়েছে কয়েকদিন আগে, স্বামী স্ত্রী 2 জন। যেভাবে আরম্ভ হয়েছে আল্লাহর দিনের দিকে আসা, এই বাতাস যদি অব্যাহত থাকে, মানুষ ইসলামের দিকে আসবে। এ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর পক্ষ থেকে যেটা পাঠানো ইসলাম, আল্লাহ যেন শান্তির ধর্মে অন্যান্য ধর্মের মানুষদেরকে আসার তৌফিক দেন। তাহলে আমাদের নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কুরবানি, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। ইনশাআল্লাহ 27টা মিনিটে নবীজি বক্তব্য দিয়ে শেষ কথা বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, তাদিল্লু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছেন, কারণ নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ তাকে বলতে না বলতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যতক্ষণ পর্যন্ত কোনো কথাই বলে না তোমাদের সামনে, যতক্ষণ জিবরাইল তাকে বলতে না বলে। জিবরাইল ততক্ষণ একটা কথাও পৌঁছায় না যতক্ষণ আমি আল্লাহ তাকে না বলি। সুতরাং নবীজি যে বললেন লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, না খেয়ে থাকবে না, মার খাবে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থর শিকার হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, যদি আল্লাহর পাঠানো কিতাব যেটা রেখে গেলাম আর আমার আদর্শ যেটা রাখলাম, শব্দের দিকে খেয়াল করেছেন। কিতাব আল্লাহি বলার পরে আল্লাহর নবী বলেছেন সুন্নাতু রাসূলিহি,
আমার রাসূলের যে সুন্নাহ আদর্শ রাখলাম, নবীজিকে বলতে পারতেন না বিলাদুন যে আমার জন্ম বৃত্তান্ত তোমাদের জন্য রেখে গেলাম, শুধু ওইটা নিয়ে মাতামাতি করবা। মিলাদ নিয়ে আজ যত পাগল আমরা এই তিনটা দেশে দেখতে পাচ্ছি, ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। বিশ্বের বহু দেশে ঘুরে আমি এত পাগলামি পাইনি। আপনার তো পাগল হওয়া দরকার, আশিক হওয়া দরকার রাসূলের আদর্শের। কথা বলে না কেন? আপনি পাগল হয়েছেন তার মিলাদ নিয়ে। আমি মিলাদ বিরোধী না, কিন্তু মিলাদ যে উদ্দেশ্যে এসেছে, বিশ্বনবীর ইন্তেকালের 600 বছর পরে এটার আবিষ্কার। আর নবীজির জন্মের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত যেটা আছে, কিয়ামত পর্যন্ত যেটা থাকবে, তার আদর্শ কি থাকবে? তার রেখে যাওয়া সুন্নাহ আদর্শ। এইটাকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, কোনদিন আমাদেরকে পথ ভ্রান্ত কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। নবীজির জীবনের 27 মিনিটের এই বক্তব্যের শেষ কথা এইটাই ছিল। আমরা এই কথাটা যদি সত্যি মেনে নিতে পারি, আগামীতে আমাদের যে সুদিন আসতেছে, রাসূলের এই আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ। আমরা কোরআন এবং হাদিস থেকে সিরাতুন নবীকে সামনে নিয়ে কথা বলার চেষ্টা চালাচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সিরাত এবং মিলাদ এই দুইটা শব্দ এক না। মিলাদ শব্দটা বেলাতুন থেকে আবিষ্কৃত, এর বাংলা অর্থ জন্ম। বাংলা কি বলেন বলেন? আর সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন চরিত্র, জীবন আদর্শ। কোরআনে কারিমে বিশ্ব নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ যে আয়াতগুলো কোরআনে দিয়েছে, সেখানে কোন জায়গায় আমি পাইনি যে রাসূলের মিলাদকে অনুসরণ করো, তার জন্মকে না, তার আদর্শকে। এই যে জেলামি সাহেব যে আয়াতটা পড়েছিলেন, উনি ব্যাখ্যা করতে পারেননি সময় পাওয়ার কারণে, না পাওয়ার কারণে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। নাটোর মাসে এখানে অনেক আলেম বসে আছে, আপনারা না শুনলে আমি ওনাদেরকে শোনাচ্ছি, ভালো করে খেয়াল করেন। এই কথা বলেন, কি সমস্যা? কথা বলবেন না, খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন। বাইরে গেলে তো কেমন করবেন যে কি বলে গেল বুঝলাম না। অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ, সর্বোত্তম এই আদর্শ লুকিয়ে রেখেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে। এই কথা এখানে আল্লাহ দেননি, সরাসরি নাম দিয়েছেন। আল্লাহকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শব্দটা জানেন না? বলেন, মানে জানার পরও কেন রাসূলুল্লাহ দিলেন? ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর জীবনে, আল্লাহর রাসূলের জীবনের ভেতরে তোমাদের মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি। এখানে একটা পাগলেও জানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন ঘোষণা অনুযায়ী, কোরআনে বর্ণিত 40 বছর বয়সে। যদিও জন্মের আগে, পৃথিবী তৈরি হওয়ার আগে ওনাকে যখন আল্লাহ বানিয়েছে, ওই সময় থেকে তিনি নবী। কিন্তু ঘোষণাটা আসতে সর্বশেষ যেহেতু, এই জন্য ঘোষণা হয়েছে ওনার 40 বছরে। জন্মের পর থেকে ওনাকে কেউ নবী বলে ডাকতো, রাসূল বলে? 1 থেকে 40 বছর পর্যন্ত ওনাকে মানুষ দেখেছে না, ডাকে নাই? কি ডাকতো? আল আমিন, আস-সাদিক। এই কথাগুলো ওনাকে পুরো আরব জানে, মানুষ জানতো জন্য আল আমিন, আস-সাদিক, বিশ্বাসী, আমানতদার। কিন্তু রাসূলুল্লাহ বা নবী এ কথা কেউ 40 বছরের আগে বলে নাই।
এর আগে অনেকে ভালো কাজ দুনিয়া করেন নাই। 17 বছর বয়সে তিনি হিলফুল ফজল শান্তির সঙ্গ করে বহু উপকার করেছেন মানুষের। পরিবারে, সমাজে, রাষ্ট্রের বহু ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন। এই কাজগুলো তিনি করেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে। কিন্তু যখন রাসূলুল্লাহ হয়ে গেলেন 40 বছর বয়সে, এই মানুষটার কাজও পাল্টিয়ে গেল। মানুষ কিন্তু একই আছে। 17 থেকে 40, এই যে 23 বছর, আর 40 থেকে 63, এইটাও 23 বছর। কথা বলেন না? আগেও 23, পরেও 23। যখন তিনি কাজ করা আরম্ভ করেছিলেন ওই সময় তার বয়স 17। 40 বছর একাধারে বিভিন্ন সংগঠন তৈরি করে চেষ্টা চালিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আনতে পারেন নাই। যদিও সংঘর নাম দিয়েছিলেন হিলফুল ফজল, শান্তির সংঘ। শান্তি কায়েম করতে পারেন না। তার একটাই শব্দ হচ্ছে, তিনি এই 23 বছরে কোরআনে কারিম পান নাই। কোরআন না পেলে এত বড় মহামানব শান্তি 100 ভাগ কায়েম করতে পারেননি। যখনই তিনি 40 বছরে কোরআন পেয়েছেন, বাকি 23 বছর 63, 40 থেকে 63, এই 23 বছরে এমন শান্তি স্থাপন করেছিলেন, ঘোষণায় দিয়ে গিয়েছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। যেটা থাকলে শান্তি স্থাপন করা যায়, কায়েম করা যায়, তার নাম কোরআন। কথা বুঝতেছে? কি মনে হচ্ছে আপনার? কোরআন বাদ দিয়ে এত বড় মহামানব, এত বড় চরিত্রের অধিকারী মানুষ, যাকে আপনি কোন কেনারা পাবেন না অনুসরণ করে, আযীম শব্দ আল্লাহ দিয়েছেন তার নামে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমার এই নামটা আমি কোন নবীকে দেইনি। আযীম, এটা আপনাকে আমি আল্লাহ দিলাম। আমার কোরআনের জন্য আমি এই নামটা দিয়েছি আযীম। ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাঈলকে আমি ডাক দিয়েছিলাম গোলামিন হালিম, আমার সহনশীল ধৈর্যশীল বান্দা। কিন্তু আমি আযীম দেইনি। সে এত বড় ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরও আমি তাকে আযীম বলি নাই, বলেছি হালিম। কি বলেছি? তার এক সন্তান ছিল ইসহাক, তাকেও আমি আল্লাহ আযীম বলি নাই, তাকে বলেছিলাম গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। কিন্তু আপনার চরিত্র এত উপরে, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোন কিনারা খুঁজে পাবে না। এই মহামানব, মহান চরিত্রের অধিকারী মানুষ, আপনি চিন্তা করে দেখেন, 23টা বছর চেষ্টা চালালেন সংগঠন তৈরি করে, তাও পারেননি। এত বড় মহারথী যদি না পারে, পৃথিবীর আর কে পারবে কোরআন ছাড়া শান্তি স্থাপন করতে? এই জন্য তো 53 বছরে বহু সংগঠন চেষ্টা চালাচ্ছে। বহু দল চেষ্টা করেছে 53 বছরে। কোরআনে কারিম নেই, কোরআনের কর্মসূচি আমরা বাস্তবে দেখতে পাইনি। এজন্য শান্তির পরিবর্তে অশান্তি বেড়ে গেছে। যেহেতু প্রমাণ আমরা পেয়েই গেছি, এখন আর ভুল করব না। নবীজির বাকি 23 বছরে যে কোরআন হাতে নিয়ে তিনি চেষ্টা করে খায়রুল কুরুনি করনি উপহার দিলেন, ওটা যদি দেশে আমরা দেখতে চাই, আমাদেরও কোরআনের কাছে আসা লাগবে। কথার অর্থ যদি বুঝে থাকেন, মাহফিল সাকসেস। কোরআন ছাড়া শান্তির জায়গা আর নেই। সে যে সূরাতে আসুক না কেন, ও তো ধোঁকা। যদি আবার বাবা কবর থেকে আসে, স্বামী আসে, চাচা আবার যদি আসে, সব ধোঁকা, কারণ কোরআন নেই। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে, নবীজি বলেন এরাই কেবল সত্য কথা বলে। বিভিন্ন মঞ্চে আমরা অনেকের ভাষণ শুনি, কোরআন নেই, আর কোরআন যদি বলে ও উল্টা পাল্টা ব্যাখ্যা করে। আমরা কিছু মানুষের কোরআনের আয়াত শুনেছি বলতে, বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আয়াত পড়েছে কি কোরআনে? কিসে? আর নাম বলছে কিসে?
আয়াত পড়ছে কোরআনে আর নাম বলছে বুখারী। অথচ কোরআনে কারিমে কত স্পষ্ট ভাবে ধারালো জোরালো ভাবে আল্লাহ জানিয়েছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সূরা হাক্কাতের 44 45 46 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার কোরআনের ভেতরে যদি নিজের কোন কথা আমার নামে চালিয়ে দিতেন যে এইটাও আল্লাহ বলেছে, যেমন উনি বলল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী, কথা আল্লাহ আর চালাচ্ছে নবীজির নামে। আপনি যদি আমার কোরআনের ভেতরে কোন কথা এরকম বানিয়ে বলেন যে এইটাও আল্লাহর কথা, কি করব জানেন? আপনাকে আপনার ডান হাত চেপে ধরবো, কণ্ঠ নালী কেটে ফেলে দেব। না ঠিক নালে আল্লাহর সিদ্ধান্ত আমরা যারা সিলেবাস ভুক্ত আলেম প্রচলিত সে দাওরা পাস বলেন আর কামেল পাস বলেন, অনার্স মাস্টার্স যারা আমরা করি কোরআনের উপরে প্রচলিত ধারাবাহিক যে সিলেবাস এই অনুযায়ী আমাদের এইভাবে পড়ানো হয়েছিল, এই জন্য মনে হয় বলছো ঠিক। আল্লাহ বলেন লা খাজনা, একালিফ ডান আছে। আমি জেলখানায় থাকতে মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, এই দুইজনের সাথে 3টা বছর ছিলাম। আপনাদেরকে বারবার আমি একটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের সিলেবাসে কওমি হোক, আলিয়া হোক, ভার্সিটি হোক, ওখানে তো লেখা আছে আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ও এখানে তো মিলছে না। এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে, লা খাজনা আমরা ধরতাম, আমরা মানে আমি আল্লাহ। ধরতো কে? বলেন বলেন। আল্লাহ নিজে ধরতেন। মিনহু বিল ইয়ামিন, বিমানে দ্বারা দিয়ে কর্তৃক, 99টা অর্থ আছে বি, এই বা শব্দের। আল্লাহ বলেন মিনহু বিশিমাল না মিনহু বিল ইয়ামিন, আমি আমার ডান হাত দিয়ে, ডান হাতের দ্বারা, ডান হাত কর্তৃক আমি নিজে ধরতাম আমার নবীকে। নবীর ডান হাত ধরতাম না, আমি নিজে ধরতাম আমার ডান হাত দিয়ে। কথাটা পুরো হয়ে যাচ্ছে। আমি আশা করছি আলেম যারা আছেন আর একটু চিন্তা করবেন শব্দটা নিয়ে। আল্লাহ বলেন আমি আমার নবীর হাত ধরতাম না, আমার হাত দিয়ে আমি নবীকে ধরতাম। আমি আমার হাত দিয়ে, বাম হাত না ডান হাত? কেন আল্লাহর বাম হাতে শক্তি নেই? মেনহু বিশিমাল দিলেন না কেন? এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। আমি তো ছোট মানুষ, বড় বড় আলেম সারা এই মানুষগুলোর তাফসীর শুনতে যাবে, এমন এমন কিছু তারা বের করে দেবে জীবন আপনি শোনেন। চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, এই জন্য কোরআন কেন্দ্রিক আপনার জীবন যত বেশি এগিয়ে আসবে, না জানা তথ্য আপনাকে আল্লাহ দিয়ে বলাবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কি হয়েছে তোমাদের? কেন চিন্তা ভাবনা করো না কোরআন নিয়ে? আজ বাবার মাজার নিয়ে গবেষণা হয়, গবেষণা কয়েকদিন হয়েছে মাজার নিয়ে, দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় শিরকের আখড়া আর জিনার বাজার বসেছে। আপনি একটা মাজার দেখান তো যেখানে গোনা হচ্ছে না, দেখান কিছু না কিছু হলেও অন্তত সেজদা দেখছে। এই জন্যই তো দেশের হক্কানি আলেমরা এত রেগে গেছে যে আমাদের সামনে প্রকাশ্য শিরিক হবে আর আমরা আঙ্গুল চষবো না, এইটা আগে দূর করেন। মাওলানা মামুনুল হক জেলখানায় থাকতেও আমাকে বলেছিল, হামজা বাইরে যদি যেতে পারি এই শিরিকের আস্তানা রাখবো না। বক্তব্য দিয়েছে কোরআন হাদিসের সাথে যে কবর যে মাজার মেলে না ওটা ভেঙে গুড়িয়ে দে। আমার মনে হয় শুরু হয়ে গেছে। এটা যদি চালু থাকে আর যারা গাঁজা খেয়ে আজ মিছিল করছে, এই গাঁজা খোর গুলো বুঝতে পারছে ওরা কোথায় যাচ্ছে।
কুষ্টিয়ায় লালনের মাজার নিয়ে লালন একাডেমি খোলা আছে, লালন ইনস্টিটিউট বানানো আছে, লালন গবেষণাগার আছে। অথচ একটা আয়াত নিয়ে যদি বলা যায় যে ভাই একটা গবেষণাগার তৈরি করেন, তখন বলে অর্থের অপচয় হবে। কি পেয়েছেন মাজারে? এখানে দেখেন তো কয়েকটা আলেম আছে, জিজ্ঞাসা করেন আমি হাদিস পড়েছি কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি আল্লাহ অপমান করবে, শাস্তি দেবে দুই প্রকার মানুষকে। এক প্রকার মানুষ যারা দুনিয়ার মাজারের খাদেম, দুনিয়ার খেদমত করা জায়গা পাচ্ছে, মরে গেছে ওর কবর বানিয়ে ব্যবসার জন্য খেদমতে নিয়ে গেছে। ওটা কোনো খেদমত না, ওটা একটা ব্যবসা। এ হাল তেরা জাল হাই, মাকসুদ মেরা মাল হাই, এ আজিব তেরা তাল হাই। এই কথা বলেন, একটা যেন না থাকে। সুর যখন উঠেছে, যত শিরিকা দেশে আছে সবগুলো যেন মাটির সাথে মিশে যায়। মাজার বলতে কবর, যেটা নবীদের কবর, সাহাবীদের কবর, আল্লাহর ওলিদের কবর আমরা সম্মান করি, সেটা ঘিরে রাখি। কোনো ইহানত যেন না হয়, অপমান না হয়, অপদস্থ না হয়, তাই বলে সেখানে আপনি সেজদা দেবেন। পুরা হাদিসের বিরুদ্ধে লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অধিকাংশ কবরগুলো দেয়া সেজদা দেখছেন, এই জন্য আলেমরা রেগে গেছে। এরা রেগেছিল 16 বছর আগে, কিন্তু কথা বলতে পারে না। তা কথা বলছেন, আমাদের রাগ সেই 16 বছর আগে থেকে, কিন্তু কথা বলতে পারছি না। আমি তো এই ময়দানে এসেছি মনে হয় আজ 16 বছর হয় না, 12 সালের থেকে শুরু। 12 আর 24 কত? 12 বছর। এখনো তো 7 বছর লাগবে। তা আমার এই মানুষে এই ময়দানে আসার আগ থেকে এই আলেমরা চেষ্টা করেছিল, কিন্তু কি করবে, মুখে তালা লাগা। এটা কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব। বিচারপতিকে জিজ্ঞাসা আমরা করবো যে স্যার এই মামলাতে 3 বছর আপনার হাতে ছিল, তখন তো কিছু বললেন না, এখন বছর কোনো মাল নেই, কি দেখে বিচার করবেন? উনি এই কথা বলতো যে হুজুর আমার হাত বাঁধা। কি বাঁধা? হাত যেহেতু এখন খোলা হয়ে গেছে, এদেশের 1628টা চেয়ার আছে, একটা হাত শুধু খোলা ছিল, বাকি 1627টা হাত বাঁধা ছিল। এখন ওই হাত খোলা মানুষ যেহেতু পালিয়ে গেছে, আর ওনার ছেলে যা কথা বলেছে পরশুদিন যে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিল, একটা কথা বলে ভালো জিনিসের সাথে যদি তুলনা করতো যে বাঘের মতো তাড়িয়ে দিল, দিয়েছে কিসের নাম লিখেছে, আসলে যেভাবে তাড়িয়েছে নামটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। নাটোরবাসী মাজারের বিপক্ষে আমরা না, কিন্তু মাজার নিয়ে কেউ ব্যবসা করতে পারবেন না এই দেশে। দেশের মানুষ এখন জেগে উঠেছে। আপনি তাদের কবরকে এমনিতে ঘিরে রাখবেন, সম্মান দেবেন, জিয়ারত করবেন, দোয়া করবেন, কারণ এই মানুষটা সবচেয়ে বড় বিপদে আছে। নবীজি বলেন একটা মানুষ যখন কবরে চলে যায়, সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেলে যেমন মানুষ বিপদে থাকে, ওরকম বিপদে আছে। সে নিজেই বিপদে আছে, আপনি কেন তার কাছে যাচ্ছেন? আর তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে শান্তি দেয়। গবেষণা করার জন্য আল্লাহর কোরআন, এর বিপরীতে কিছু নেই। যত চিন্তা ভাবনা করবেন কোন শব্দ নিয়ে, দেখবেন না জানা তথ্য আপনাকে আল্লাহ দিচ্ছেন। এখানে যে লাখাজনা মিনহু বিল ইয়ামিন আল্লাহ দিলেন, তাহলে এতদিন পর্যন্ত আমাদের সিলেবাসে আমরা যা দেখেছি একটু খেয়াল করে পড়লে এটা হতো না। আল্লাহ বলেন আমি নিজে আমার ডান হাত দিয়ে ধরতাম, কেন? আল্লাহর বাম হাতেও শক্তি আছে, ডান হাতের নাম দিলেন। আমরা সচরাচর যে উদাহরণ দিলে বুঝি ভালো, আল্লাহ ওই উদাহরণ সেট করেন ওইটা বোঝানোর জন্য। এই যে আমাদের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে,
এই জন্য জীবন সম্পর্কে কোনো তথ্য দেওয়ার জন্য আল্লাহ কিন্তু দিয়েছেন সময়ের কসম, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, কারণ এখানে আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত বিষয়গুলো আল্লাহ উল্লেখ করছেন। এই পৃথিবীতে সময় আছে বলে আমি আছি, সময় না থাকলে আমার কোনো দাম নেই। হামজাকে কেউ হামজাও বলবে না, বলবে লাশ। আমার আসল বুঝি কি? সময়। বলেন বলেন, আমার আসল বুঝি কি? এটা এই জিনিসের কসম দিয়েছেন আল্লাহ, ওয়ালা আসরি, সময়ের কসম। আমরা যেহেতু বুঝি যে কোনো জিনিস ধরতে হলে বাম হাতের চাইতে ডান হাত দিয়ে ধরলে শক্ত ভাবে ধরা যায়, মজবুত ভাবে ধরা যায়। এই জন্য আল্লাহ বাম হাতের নামটা দেয়নি, দিয়েছে ডান হাতের নাম। যদিও আল্লাহ দুই হাতে শক্তি, আমরা বুঝি যে এটা ওইটা আল্লাহ ব্যবহার করবেন। আমি আমার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম, আমার ডান হাত দিয়ে ধরলে নরমালি মানুষ ধরে না, ঢিলা ঢালা ধরে না, শক্ত করে মজবুত ভাবে ধরতাম। লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু ওয়াতিন, শুধু ধর